আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সৈয়দ আলী বিন ওমর আলী আপনাদের সম্মুখে এমন একটি হাদিস নিয়ে প্রস্তুত হয়েছি, যে হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস। গুরুত্ব এই কারণে যে আমাদের জীবনের প্রত্যেকটি জিনিস যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, এই দিক ওই দিক হয়ে আছে, কোনো জিনিস তার নির্ধারিত জায়গায় নেই। তো এইসব বিষয়কে তার নিজের জায়গাতে নিয়ে আসার জন্যে এই হাদিসের ওপরে যদি আমরা আমল করি, তাহলে পর ইনশাআল্লাহ সেই জিনিসগুলি সবটাই নিজের জায়গায় চলে আসবে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন মানুষ ঘুমাবার জন্য বিছানায় যায়, তো সে সময় শয়তান তার ঘাড়ের কাছে ৩টি গিঁট দেয়। কয়টি গিঁট দেয়? ৩টি গিঁট। আর প্রত্যেকটি গিঁট বাঁধার সময় শয়তান বলে, লাইলুন তাবিল, রাত্রি হচ্ছে অনেক প্রশস্ত, রাত্রি হচ্ছে অনেক লম্বা। ফারকদ, অতএব তুমি ঘুমাও, শান্তির সাথে ঘুমাও, টেনশন করার কিছু নেই, সকাল এখন পর্যন্ত হয়নি। এই কথা শয়তান বলে আর প্রত্যেকটি গিট বাঁধতেই থাকে। এই করে সে ৩টি গিট বাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গিটগুলিকে কিভাবে আমরা খুলতে পারি। গিট তো শয়তান দিয়ে দিয়েছে, রাত্রি তো লম্বা, এই কথা বলে যে গিট দিয়ে দিয়েছে শয়তান, সেই গিটকে আমাদের ঘাড় থেকে কি করে ছড়াতে পারবো, সেই গিটকে কিভাবে খুলতে পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতিও এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ঘুম থেকে উঠবে, তো সে সময় তোমরা কি বলবে? আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির যদি করে, তো সে সময় যে শয়তান প্রথম গিটটি দিয়েছিল, সে প্রথম গিটটিকে খুলে দেওয়া হয়। অর্থাৎ যখন আমরা ঘুম থেকে উঠব, তো সে সময় আল্লাহর জিকির বলতে গেলে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটিকে আমাদেরকে পাঠ করতে হবে। এবং দ্বিতীয় গিট খোলার জন্য আমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে। যদি আমরা ওযু করি ঘুম থেকে ওঠার পরে, তাহলে পরে আমাদের ঘাড়ে যে দ্বিতীয় গিট পড়ে আছে, সেই দ্বিতীয় গিটকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এরকমই ভাবে যদি সে ফজরের সালাত আদায় করে, আল্লাহকে ডাকে, তো সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তৃতীয় গিটকেও খুলে দেন। আর এরকম অবস্থায় যদি কেউ সকাল করে, তো সে ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ব্যক্তি সকাল করলো সাফল্য হয়ে, সে ব্যক্তি সকাল করলো নাশীতান, চুস্ত হয়ে, চাকো চৌবন্দ হয়ে, এবং তাইয়িবুন নফস। এবং তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পবিত্র আত্মার সাথে সে ব্যক্তি সকাল করলো। আর যেই ব্যক্তি এই কাজগুলির মধ্য থেকে কোনো কাজেই করলো না, না সে আল্লাহর নাম নিয়ে উঠলো, না সে ব্যক্তি ওযু করলো, না সালাত আদায় করলো, তো সে সময় তার কি হবে? সে ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি সকাল করলো খাবিসান নফস, নোংরা আত্মার সাথে, অশ্লীল আত্মার সাথে সে ব্যক্তি, খাবিস আত্মার সাথে, খাবিস নফসের সাথে সে ব্যক্তি সকাল করলো, কাসলান। এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অলসতার সাথে, অলস হয়ে সে ব্যক্তি সকাল করলো। মানে সে ব্যক্তি ফুর্তি হয়ে কোনো কাজই করতে পারবে না, যখন সে কি করলো? এই কর্মর মধ্যে থেকে কোনো একটি কর্ম করলো না। তো অতএব
যখন আমরা সকাল করব, ঘুম থেকে উঠব, তো সে সময় যেন এই দোয়াগুলি পড়ি, যে দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং ঘুমাবার সময় যে পদ্ধতি রয়েছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, সেভাবে আমাদেরকেও ঘুমাতে হবে। তাহলে পরে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চালবাজি থেকে আমরা বাঁচতে পারবো। আর শয়তানের চালবাজি থেকে যদি না বাঁচি, বাঁচার চেষ্টা যদি না করি, তাহলে পরে আমাদের জীবনকে সে শয়তান তছনছ করে দেবে, আর আমরা সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করে এবং শয়তানের যতগুলো ওয়াসওয়াসা রয়েছে সেই ওয়াসওয়াসাগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।